জানা গেছে মালদা শহরের বিবেক বাহিনী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের সেবা যত্ন করার কাজ চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। সেই সংস্থার সদস্যরা শুক্রবার রাতে পুরাতন মালদার কাদিরপুর বাইপাস সংলগ্ন এক ধাবার কাছে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে দেখতে পান। তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন থাকায় তার নামধাম ঠিক বলেন। তিনি জানান তার নাম নন্দ মাতো, বাড়ি বিহারের সীতামারি জেলায়। তা জানার পরেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই ব্যক্তিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। শনিবার সকালে ভবঘুরে ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখানে রাখার ব্যবস্থা করেন। এরপর স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ফোন মারফত ওই ভবঘুরে ব্যক্তির বাড়িতে যোগাযোগ করেন, তাদের গোটা বিষয়টি জানান। তারা জানার পরপরই বিহার থেকে ছুটে আসেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ, বিবেক বাহিনীর সম্পাদক ভাস্কর ঘোষ সহ অন্যান্যরা মিলে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেন। দীর্ঘ 3 মাস পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ। তাই তারা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। গতকাল রাত্রে আমরা বিবেক বাহিনীর যেটা আমাদের নিত্যদিনের কাজ, ভবঘুরেদের খাবার দেওয়া, সেই খাবার দেওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বন্ধুরা মিলে বাইপাসের ধারে একটি ধাবাতে চা খেতে যাই। তখন লক্ষ্য করি একজন ভবঘুরে জিজ্ঞেস করছেন আর কি যে ওখানে থাকতে দেওয়া যাবে কি না। তো সেই সময়ই আমাদের একটু সন্দেহ হয়, কারণ ভবঘুরেদের যেটা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে, ওদের সেন্স কাজ করে না স্বাভাবিকভাবে। কিন্তু ও দেখছি যখন আমাকে থাকতে দিতে চাইছে এবং উনি বলছেন যে আমাকে রাত্রেবেলাটুকুই থাকতে দেন, আমি সকালবেলা বেরিয়ে যাব। তখন ওনার সঙ্গে কথা বলি, কথা বলার পর উনি আমাদের নিজের নাম বলেন প্রথমে, তারপরে বাবার নাম বলেন এবং ছেলে আছে ওনার বাড়ির সম্বন্ধে সব কিছু বলেন। তারপরে উনি অ্যাড্রেস বলেন, আমরা অ্যাড্রেসটা সার্চ করি নেটে, তারপরে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করি। লোকাল থানা আবার ওখানকার লোকাল পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এবং আমরা সেই মারফত রাত্রেবেলা পঞ্চায়েত প্রধান আমাদেরকে কথা দেন যে সকালবেলা আমরা ওনার ছেলেকে যোগাযোগ করিয়ে দেবো। তাহলে যেহেতু আমাদের রাখার কোনো শেল্টার নেই বিবেক বাহিনীর, তো আমরা মহারাজকে তৎক্ষণাৎ কল করি সকালবেলা। আমরা কালকে ধাবাতেই রেখেছিলাম রাত্রেবেলা, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। মহারাজকে কল করি, মহারাজ আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে নিয়ে আসতে। আমরা বিদ্যা মন্দিরে নিয়ে এসেছিলাম, মহারাজের সহযোগিতাতে আমরা ওনাকে রাখতে পেরেছি।